সবাই চতুর হতে পারে, কিন্তু চতুরতা যদি হয় অন্যের বিশ্বাস নিয়ে খেলা, তাহলে তার ফলটা কত ভয়ঙ্কর হতে পারে তা এক উটের কাহিনীতে লুকিয়ে আছে। আজ শুনুন এক শিয়ালের ছলনার জবাব কিভাবে দিয়েছে এক নিরীহ উট। এক গ্রামে বাস করত এক চতুর শিয়াল। প্রতিদিন সে পাঁচিল ডিঙিয়ে ঢুকে পড়তো এক ফলের বাগানে। আপেল, কমলা, আঙ্গুর, বেদানা যা পেত খেয়ে নিত, আর কোনোদিন চেষ্টা করত মুরগিও ধরতে। এইরকম একদিন হঠাৎ বাগানের মালিক দেখে ফেলল তাকে। ঝাড়ু হাতে ধাওয়া করে মালিক। শিয়াল দৌড় দেয় পুরনো ছিদ্র পথে পালানোর উদ্দেশ্যে, কিন্তু ছিদ্র তো বন্ধ। মালিক প্লাস্টার দিয়ে মেরামত করে ফেলেছে। পালাতে না পেরে শিয়াল পড়ে গেল মাটিতে। মৃতের ভান করে শুয়ে রইল, চোখ বন্ধ করে নিঃশ্বাস চেপে ধরে, যেন মরে গেছে সে। ঠিক তাই হলো। মালি ভাবল ভয়ে বুঝি মরে গেছে শিয়াল, তাকে তুলে বাগানের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসলো। এবার শিয়াল পড়ল মহা বিপদে। আর বাগানে ঢোকা যাচ্ছে না, পেট খালি, খাবার নেই, সমস্ত কৌশল শেষ। তখন সে খোঁজ করে বের করলো তার পুরাতন বন্ধু সিংহকে। বনের রাজা, গুহার ভেতর বিশ্রামরত সেই সিংহ। সে সিংহের গুহায় গিয়ে বলে, ভাই সিংহ, বন্ধুরা মাঝে মাঝে দেখা না করলে বন্ধুত্বই বা কেমন? সিংহ হেসে বলে, তুমি কেমন আছো বন্ধু? শিয়ালের মুখে দুর্ভিক্ষের গন্ধ। পেটে কিছু নেই বন্ধু, খাবার চাই। সিংহ দুঃখ করে বলে, খাবার নেই ভাই, বন শূকর ছিল একটি, খেয়ে ফেলেছি, তবে কাল আবার শিকার করব। কিন্তু শিয়ালের পেট আর একদিনও অপেক্ষা করতে রাজি নয়। তখনই সে বলল, আমি জানি এক বোকা উটের খবর, চলো তাকে এনে দুজন মিলে খাই। সিংহ রাজি হয়ে গেল। এবার শিয়াল গেল উটের কাছে। এক কৃষকের খামারে, যেখানে একটি উট সারাদিন ঘুরে ঘুরে জাঁতা ঘোরায়। শিয়াল এসে বলে, বন্ধু উট, আমি এক গোপন ভূমি খুঁজে পেয়েছি। সবুজ ঘাস, খাবারের পাহাড়, কাজ নেই, কষ্ট নেই। উদ্বেগ প্রকাশ করে শিয়ালটি তার কণ্ঠস্বর নিচু করে জিজ্ঞাসা করল, বলো তো উট, কেন তুমি সারাদিন বৃত্তাকারে ঘুরে বেড়াও? এভাবে কি তুমি তোমার জীবন নষ্ট করার পরিকল্পনা করছো? ও সবকিছু শুনে প্রথমে দ্বিধায় পড়ে যায়, কিন্তু তার কিছুক্ষণ পর শিয়ালের ফাঁদে পা দেয়। শিয়াল তার জোয়াল কেটে দেয়, উটের পিঠে চড়ে বসে। শিয়াল চলল তাকে নিয়ে সেই সিংহের গুহার দিকে। কিছুদূর যেতে হঠাৎ উটের চোখে পড়ে গুহার ছায়ায় লুকিয়ে থাকা সিংহ। সে বুঝে ফেলে তাকে ফাঁদে ফেলে এখানে মেরে ফেলার জন্য আনা হয়েছে। সাথে সাথে সে নাটক করে বলে, আমি খুবই দরকারি কিছু ভুলে গেছি, আমার বাবার একটি উপদেশের বই, আমি ফিরে গিয়ে সেই বই নিয়ে আবার আসব। শিয়াল বিরক্ত হয়ে চিৎকার, কি বই, কিসের উপদেশ? তুমি আমাকে বলো, তোমার বাবা এই বইয়ে কি উপদেশ লিখেছিলেন যা এত গুরুত্বপূর্ণ? উট পালিয়ে খামারে ফিরে এসে বলে, আমার বাবার উপদেশ ছিল 5টি। প্রথমটি, উপদেশের বই ছাড়া কোথাও যেও না। দ্বিতীয়, সৎ কাজে লজ্জা নেই। তৃতীয়, তোমার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো। চতুর্থ, প্রতারকদের বন্ধু কখনো হয় না। আর পঞ্চম, সিংহের কাছে যেও না। এই বলে উট ঝাঁকি দিয়ে শিয়ালকে তার পিঠ থেকে ফেলে দেয়। এই গল্প আমাদের শিখায় বিশ্বাস, বন্ধুত্ব আর চতুরতার মধ্যকার সূক্ষ্ম পার্থক্য কি। যে চতুরতা অন্যকে বিপদে ফেলে, সে চতুরতা একদিন নিজেকেই ডুবিয়ে দেয়। আর যারা নীরব, ধৈর্যশীল, তারা যে সব সময় বোকার মতো নয়, সঠিক সময়ে তারা সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত নেয়। তাই জীবনে বিশ্বাস করো, কিন্তু যাচাই করো। বন্ধু হও, কিন্তু সতর্ক থেকো। আর কখনোই শিয়ালের মতন প্রতারককে পিঠে চড়তে দিও। গল্পটি ভালো লাগলে শেয়ার করো, মন্তব্য করো, আর মনে রেখো, নৈতিকতা ছড়াতে হলে গল্পের মতন শব্দ লাগে না, হৃদয় লাগে।